গ্রামের নাম পদ্মবিল। জনবসতি খুবই কম। চারপাশে ধানক্ষেত, মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি, রায়চৌধুরীর বাড়ি। বাড়িটার ইতিহাস ভয়ঙ্কর। শোনা যায় স্বাধীনতার অনেক আগে এই বাড়ির ভিতরে এক রাতে পুরো পরিবারকে কুপিয়ে খুন করা হয়। তারপর থেকে কেউ বাড়িতে থাকতে পারেনি। 2024 সালে শহরের এক উঠতি লেখক সৌরভ সিদ্ধান্ত নেয় ভূতের গল্প লেখার জন্য ওখানে এক সপ্তাহ থাকবে। ওর মনে হয় এমন পরিবেশে থাকলে সে নিজেই অনুভব করতে পারবে আতঙ্ক, আর সেটা লেখায় ফুটিয়ে তুলতে পারবে। সৌরভ এক দুপুরে রিক্সা করে পৌঁছে যায় বাড়ির সামনে। বিশাল লোহার গেট, জমধরা। গেট খুলতেই শব্দ হয় ক্যাই ক্যাই। ভিতরে ঢুকেই তা ছমছম করে ওঠে। ঘরের ভিতর ধুলো, জাল আর খুলোখুলি জানালা দিয়ে আলো এসে পড়েছে, সব মিলে যেন সিনেমার সেট। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটে। মাঝরাতে সৌরভ দেখে জানালার পাশে দাঁড়িয়ে এক মহিলা, লাল শাড়ি পরে, চুল খুলে। মুখটা দেখা যায় না। সৌরভ চিৎকার করে উঠে পড়ে, কিন্তু আর কাউকে দেখতে পায় না। ভাবে ঘুমের ঘোরে ভুল দেখেছে। পরের দিন দুপুরে গ্রামের এক বৃদ্ধ, হরিপদ কাকা, খবর নিতে আসে। তিনি বলেন ওই বাড়িতে লাল শাড়ির এক মেয়ে, রায়চৌধুরীদের কন্যা রূপসী, খুন হয়েছিল। তখন থেকে মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তোর চোখে পড়েছে, মানে সে তোরে পছন্দ করছে। সাবধান হ। 3 দিন পার হয়। সৌরভ প্রতিদিন রাতে কিছু না কিছু দেখছে। ছায়া ঘুরছে, দরজা আপনা থেকে খুলছে, দেয়ালে লেখা হচ্ছে তুমি আমার। এক রাতে সাহস করে সে নিচতলার বদ্ধ ঘরটা খুলে দেখে, যেখানে নাকি খুন হয়েছিল। ভিতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। সৌরভ চেঁচাতে থাকে। হঠাৎ দেয়ালের ফাঁকে এক জোড়া হাত বেরিয়ে আসে, তাকে টানতে শুরু করে। সৌরভ জ্ঞান হারায়। চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে। গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় বাড়ির ভিতর থেকে টেনে বের করে এনেছে। গল্পের এখানেই শেষ নয়। সৌরভ যখন শহরে ফিরে নিজের লেখা টাইপ করতে বসে, তার ল্যাপটপের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠে একটা লাইন। তুমি তো বলেছিলে একটা গল্প লিখবে, আমি শেষ করে দিলাম। তারপর ল্যাপটপ নিজে নিজে অফ হয়ে যায়।